প্রথমবারের মতো ট্রেনে করে আমি আর আমার বন্ধু রাজু কক্সবাজার আসলাম। কক্সবাজার এই রেল স্টেশনটা কিন্তু দারুণ সুন্দর। এবার কক্সবাজারটা ছিল একটু অন্য রকমের ট্যুর। আমি কক্সবাজার মূল শহরে ছিলাম না, কক্সবাজারের কিছুটা বাইরেই ছিলাম। তো প্রথমেই উঠলাম নিসর্গ এই হোটেলে, খুবই শহর থেকে একটু দূরেই, মেরিন ড্রাইভের শুরুতেই এই হোটেলটার অবস্থান। চলে এলাম কক্সবাজারে, একেবারে সমুদ্রের সাথে। আমরা এসেছি এই নিসর্গ হোটেলের ঠিক সামনের দিকে। তো কোয়াইট বিচ, কোনো ভিড়ভাট্টা নাই, বাট নিট অ্যান্ড ক্লিন। আর আমার সাথে আছে বন্ধু রাজু, সামবাদ করছে। তো কক্সবাজার আসলে যতবারই আসি সবসময় কিন্তু খুব ভালো লাগে। এই যে সমুদ্রের উত্তামতা, সমুদ্রের ঢেউয়ের একটা শব্দ, একটা রিদমিক সাউন্ড, এটা এক ধরনের স্ট্রেস ফিলিং, যাকে বলে, সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। কক্সবাজারের তথাকথিত যে বিচ আমরা রেগুলার দেখি, তার চাইতে কিন্তু এই বিচটা ছিল দারুণ সুন্দর। এখানে ভিড়ভাট্টা নেই বললেই চলে, এবং বিচটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এই সুইমিং পুলের বিশেষত্ব হচ্ছে যে এখানে এই সুইমিং পুলে সুইমিং করতে করতে যে সমুদ্র দেখা পিছনে ইনফিনিটি ভিউ, এটা একটা আলাদা ফিল আছে। যে আমি আর রাজু শুয়ে বসে হেলে দুলে সুইমিং করছি আর সমুদ্রের ফিল নিচ্ছি, এটাই ঠিক। নিসর্গ হোটেল থেকে একটু সামনেই এই কোরাল রেস্টুরেন্টের অবস্থান, একেবারে বিচের সাথেই। এবং দুপুরের খাবারটা আমরা এখানেই খেলাম। সমুদ্র দেখতে দেখতে এই খাবার ছিল এক কথায় দারুণ একটা এক্সপিরিয়েন্স। সমুদ্র দেখতে দেখতে আমাদের এই মধ্যাহ্ন ভোজন। আজকের মেনুতে আছে রূপচাঁদা মাছ, ভর্তা, ভাজি, সবজি, এই আর কি। খাবার শেষ করে অনেকটা সময় এখানে বসেছিলাম, বসে বসে সমুদ্র দেখছিলাম আর এই জুস খাচ্ছিলাম। বিকেলবেলায় সানসেট দেখতে আবার এখানে চলে আসি। বসার একটা সুন্দর প্লেস ছিল, এখানে বসে বসেই চারপাশের অসাধারণ দৃশ্য দেখছিলাম। এখানকার সানসেটটা দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন অনেকটা বৎসর এখানে থেকে যাই। আর এই হচ্ছে আমি, অদ্ভুত সুন্দর একটা বিকেল পার করছি। সন্ধ্যায় নিসর্গ হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, বসে বসে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম। রাতে ডিনারের জন্য চলে গেলাম সান ড্যান্সার রেস্টুরেন্টে, এটা নিসর্গ হোটেল থেকে একেবারে কাছেই, এবং এখানেই আমরা রাতের ডিনার সারলাম। অনেকটা রাত পর্যন্ত আমরা এখানে বসে বসে আড্ডা মারলাম আর খাবার খেলাম। এটা হচ্ছে আমাদের রাতের মেনু। সমুদ্র এখন তো রাতে তুমি দেখতে পাবে না, অন্ধকার হয়ে গেছে। আমরা যদিও সমুদ্রের পাশেই আছি, কিন্তু অন্ধকার।
কক্সবাজারে যারা বেড়াতে আসেন তারা একটা জিনিস জেনে রাখবেন যে এখানে কিন্তু বাইক রেন্ট পাওয়া যায়। সো যারা বাইক নিয়ে নিজের মতো করে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই ব্যবস্থা কিন্তু রয়েছে। দ্বিতীয় দিন আমরা চলে আসলাম ইনানিতে এবং এখানে অ্যাঙ্কর রিসোর্টে উঠলাম। এটা হচ্ছে বেওয়াজ যে হোটেলটা আছে ঠিক তার পাশেই অবস্থিত। খুবই সুন্দর ইকো একটা রিসোর্ট এটা। ডাব খাচ্ছি, একেবারে ফ্রেশ ডাব, এই ইনানি বিচের। ডাবের দাম একটু বেশি, 200 টাকা নিয়েছে। এই ছোট্ট ঠিক না, ডাব বড়ই আছে। আর নিচ দিয়ে দেখুন পানি চলে আসতেছে অনেক দূর পর্যন্ত, আমার জুতো ভিজে যাওয়ার উপক্রম। সো প্রচুর রোদ, গরম অনেক বেশি। ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আসলে হয়নি। সো এই গরমের মধ্যে এই ডাব কিন্তু চমৎকার লাগছে। আর ইনানির এই চমৎকার পাকাই বলা চলে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। অ্যাঙ্কর রিসোর্টের রেস্টুরেন্ট ওশান কিচেন খুবই সুন্দর এবং ওদের খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ। এটা হচ্ছে ওদের সন্ধ্যার ভিউ, এটা হচ্ছে রাতের ভিউ, এটা হচ্ছে আমাদের কটেজগুলো, এক্সিকিউটিভ প্রিমিয়াম এক্সিকিউটিভ কটেজ যাকে বলে। কটেজের সাইডটা একটু সেপারেট, তারপর একটা রাস্তা চলে গেছে মেইন রোডের দিকে। আর ওই যে আলো ঝলমলে যে পরিবেশটা, ওটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। অনেক সুন্দর ভাইবস। আর পিছনে টাওয়ার বিল্ডিং, বাম পাশে ওদের রিসেপশন, আর এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল এরিয়া। এই যে সুইমিং পুল, সবাই সুইমিং করছে। অ্যাঙ্কর রিসোর্টের সামনেই বেওয়াজ হোটেলের ঠিক অপোজিটেই বেওয়াজের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, বিচ রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টটা কিন্তু দারুণ একটা ভাইবস দিবে আপনাকে। এবং রাতের ডিনারটা আমি এখানে এসে আনলাম, গান শুনতে শুনতে এই সমুদ্র দেখতে দেখতে রাতের ডিনার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আকাশটা ঢেকে যেত কালো মেঘে, তবু ঠিকই আসতাম এখানে দেখতে তোমাকে আর বলতে। 12টার চেয়ে দেখ জানলা খোলা, তার চোখে যায় দৃষ্টি ঘোলা। শুধুই এটুকুই বলা, শুভ জন্মদিন তোমার। এক গুচ্ছ গোলাপ মুঠোতে, বয়স যত হলো গোলাপ ততটাই আছে। আজ জানতে চাই তোমার কাছে। সকালে ব্রেকফাস্ট করতে চলে আসলাম ওশান কিচেন রেস্টুরেন্টে, অ্যাঙ্কর রিসোর্ট এই রেস্টুরেন্ট। এবং এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। আর ব্রেকফাস্ট মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করছিলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স। ব্রেকফাস্টের মধ্যে অনেক কিছুই ছিল, অনেক আইটেম ছিল পর্যাপ্ত পরিমাণে। যদিও অনেক গেস্ট ছিল, কিন্তু ওদের যে মেনুগুলো আমি মনে করি যথেষ্ট পরিমাণে ছিল সকালে ব্রেকফাস্ট হিসেবে। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा।
कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। রেস্টুরেন্টের সবচাইতে ভালো দিক হলো এখানে বসে বসে এই সমুদ্র দর্শন। আপনি খাবেন আর সমুদ্র দেখবেন, অসাধারণ একটা ফিলিংস। পরের দিন আমরা চলে আসলাম মারমেড ইকো রিসোর্টে, আমাদের নতুন ডেস্টিনেশন। এবং ইকোতে এসেই আমরা একটা ইকো ফিল পেলাম। চারপাশে একেবারে টিনের চাপড়া দিয়ে যে ছোটো ছোটো ঘরের মতো করা, এখানে আমরা নাইট স্টে করেছিলাম। ये बहकी निगाहें लो आने लगा जिंदगी का मजा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। মারমেড ইকো রিসোর্টের এই কটেজগুলো কিন্তু অনেক ছোট, ভিতরে অনেকটা কম স্পেস। একটা বড় সাইজের খাট আছে এবং খাটটাই ম্যাক্সিমাম স্পেসই দখল করে আছে। তবে আনুষঙ্গিক সব কিছুই আছে প্রয়োজনীয়, দুটো কাপ, দুইটা পানির বোতল, ওয়াটার জাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই ছিল। বাট রুমের সাইজটা একটু ছোট, যেহেতু এটা ইকো রিসোর্ট। আর সাথে অ্যাটাচড বাথরুম ছিল, বাথরুমের মধ্যেও প্রয়োজনীয় জিনিসপত্র সবই ছিল। আর এটা হচ্ছে বিছানা, এক কাপলদের জন্য বেস্ট, বাট যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য এটা আসলে সুইটেবল না আমি মনে করি। তবে রুমের মধ্যে এয়ার কন্ডিশন থেকে শুরু করে সব ফ্যাসিলিটি কিন্তু আছে। একটা সিলিং ফ্যানও আছে এবং আলো প্রবেশের জন্য উপরটা একটা গ্লাস দেওয়া আছে, যেখানে যার কারণে ভিতরে ন্যাচারাল আলোটা আসতে পারে, ন্যাচারাল লাইট। আর জিনিসপত্র রাখার জন্য এখানে এরকম আলমারির মতো করা আছে। এখানে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে জায়নামাজ মোটামুটি সব কিছু আছে, হ্যাঙ্গার আছে, এখানে কাপড় ঝোলাতে পারেন। আর এই হলো রুমের ভিতরটা। একটা আছে, আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা তুলনামূলক বড়ই আছে এবং সবচেয়ে ভালো কথা ওয়াশরুমে একটা ফ্যান আছে, একটা বড় মিরর আছে এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র শ্যাম্পু, সাবান সব কিছুই ছিল এখানে। একটা বড় একটা বালতি, স্যান্ডেল এবং সবচেয়ে বড় কথা যে একটা ফ্যান ছিল। ওয়াশরুমে গরমের দিনে বিশেষ করে অনেক গরম থাকে, কিন্তু এটা কিন্তু এখানে হেল্পফুল। তো সব কিছু মিলে ভালোই ছিল ফিলটা। একটু রুমের সাইজটা ছোট, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। আছি একেবারেই একটা প্রাকৃতিক পরিবেশে। এই যে আমি শুয়ে শুয়ে দূরের নারিকেল গাছের সারি, ঝিরিঝিরি বাতাস উপভোগ করছি। একটা টং ঘরের মতো রুমে আমি আছি। এই যে শুয়ে শুয়ে দোল খাচ্ছি, রিল্যাক্স মুডে শুয়ে আছি। তো বাতাস এখানে প্রচুর বাতাস আর খুব কুল একটা এনভায়রনমেন্ট। কোনো চিৎকার শব্দ, কোনো ধরনের সাউন্ড পলিউশন, ডাস্ট পলিউশন কিছুই নাই। মনে হচ্ছে যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জায়গায় আছি আমি। কেমন লাগছে সব কিছু মিলে, মন ভরে উপভোগ করছি এই প্রকৃতি, নৈশব্দ। ইকো রিসোর্ট থেকে আমরা চলে আসলাম মারমেড বিচ রিসোর্টে। এখানে কমপ্লিমেন্টারি সুইমিং পুল ছিল, আর এখানে আমরা লাঞ্চটাও এখানেই সারলাম। এখন কোথায় আছি? এখন আছি মারমেড
বিচ রিসোর্টের এই সুইমিং পুলে। বিশাল সুইমিং পুল, অনেকটা লম্বা, আর সবচেয়ে বড় যে জিনিসটা এর ভিউ। সুইমিং করতে করতে আপনি সমুদ্রের এই ধরনের দৃশ্য দেখতে পারবেন, অসাধারণ। মারমেইড ইকো রিসোর্ট বা বিচ রিসোর্ট যেটাতেই আসেন, এরও একটা শৈল্পিক সৌন্দর্য আছে। এর পরতে পরতে প্রতি মোড়ে মোড়ে যে শিল্পের ছোঁয়াটা পাবেন, সেটা কিন্তু অন্য রিসোর্টে দেখা যায় না সাধারণত। এখানের প্রতিটা জিনিস এমনভাবে করা, অনেকটা শৈল্পিক। এই যে সুইমিং পুলটা, এটাও একটা শৈল্পিক ব্যাপার স্যাপার। বিশাল করে এই সুইমিং পুল করেছে এবং বিচ ভিউ। এখানে সাঁতার কাটতে কাটতে আপনি সমুদ্র দেখবেন আর সাঁতার কাটবেন। চারপাশের দৃশ্যটা অসাধারণ। সো জীবনের প্রতিটা মোমেন্টকে এনজয় করতে হবে। আজকে যে সময় পাচ্ছেন, কালকে তো নাও পেতে পারেন। আজকে প্রচুর রোদ, কিছুটা গরম, বাট বাতাস আছে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। মারমেইড বিচ রিসোর্টটা কিছুটা স্ট্রাকচারালি চেঞ্জ হয়েছে। আগে যখন এসেছিলাম তখন অনেকটা এরকম ছিল না, তবে নতুন অনেক কিছুই এরা ইনক্লুড করেছে এবং কিছু রিস্ট্রাকচার করেছে। দারুণ একটা প্লেসে আছি, মারমেইড বিচ রিসোর্টে, ঠিক সমুদ্রের পাশেই বসে আছি। ভীষণ বাতাস আর চারপাশটা অসাধারণ সুন্দর। যদিও বসে আছি সানসেট দেখার জন্য, দেখি এখান থেকে সানসেটটা কিরকম লাগে। মারমেইড বিচ রিসোর্ট থেকে ঘুরে ওখানে সুইমিং করে লাঞ্চ করে তারপরে ফিরলাম এই মারমেইড ইকো রিসোর্টে। এখন চারপাশে ঘুরঘুরে অন্ধকার। আমি আর রাজু বসে আছি আমাদের এই কটেজের সামনে। কটেজের নাম হচ্ছে এন্ড অফ দ্য বিগিনার্স। এখানের প্রত্যেকটা কটেজে একটা নাম আছে, বিশাল বিশাল নাম, মনে রাখা কঠিন। ছোট্ট কটেজ, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর আমি এই যে শুয়ে আছি হ্যামকে। এটা সবচাইতে একটা হ্যাপেনিং প্লেস, এই হ্যামক। চমৎকার একটা সুন্দর একটা জায়গা। এখানে রিল্যাক্সের জন্য শুয়ে শুয়ে মানে শুয়ে থাকা চরম একটা রিল্যাক্সিং ব্যাপার স্যাপার। বাইরে বাতাস হচ্ছে, চারপাশে ভীষণ নীরবতা, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। রাতে ডিনার করার জন্য চলে আসলাম ইকো রিসোর্টের এই রেস্টুরেন্টে। আমাদের রাতের মেনু ছিল বড় রেড স্ন্যাপার ফিশ এবং বড় রূপচাঁদা ফ্রাই না গ্রিল বলা চলে, এবং সাথে ছিল অনেক ধরনের সালাদ বা সবজি টাইপের, আর একটা রাইসও ছিল। তো খাবারের কোয়ালিটি মারমেইডে অবশ্যই সবসময় ভালো, এবং চারপাশে এনভায়রনমেন্টটাও ছিল অনেক কুল। সময় 8টা, বের হয়েছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর এটা হচ্ছে মারমেইড ইকো রিসোর্ট, এখানেই ছিলাম গতকাল রাত্রে। রিসোর্টটা মোটামুটি ভালোই, তবে মেইন আকর্ষণ যেটা ছিল, এদের রেজুখালের সাথে একটা রেস্টুরেন্ট ছিল খুব সুন্দর। ইভেন ওই সাইডটায় রেজুখালের স্বাদ ঘেঁষে পাশ ঘেঁষে ওদের যে স্থাপনা বা ওদের যে মেইন অ্যাট্রাকশন, ওইটা আসলে বন্ধ আছে সাময়িকভাবে, কারণ এখানে একটা ব্রিজ হচ্ছে রেজুখালের উপর দিয়ে, সেনাবাহিনী করছে। এই ব্রিজের কারণে ওই বিশাল পোর্শনটা এক্সপ্লোর বন্ধ আছে, ওটা ওরা মানে ক্লোজ করে রেখেছে, যে কারণে ওদের এই এরিয়াটা একটু সীমিত হয়ে গেছে, মানে কিছুটা লিমিটেড স্কেলে হয়ে গেছে। তো এখন আমার মনে হয় যে এই সময় আসাটা খুব একটা ভ্যালু আর্দি হবে না, কারণ যে মেইন অ্যাট্রাকশনের জন্য মানুষ এই ইকো রিসোর্টে আসে, মারমেইড ইকো রিসোর্টে, সেই অ্যাট্রাকশনই কিন্তু এখন ক্লোজ আছে। আর সার্ভিস ভালোই, তবে যে রুমটা নিয়েছিলাম খুব ছোট, সিঙ্গেল পার্সনের জন্য কোনো সমস্যা নাই, বাট ফ্যামিলি নিয়ে আসতে গেলে ইটস ভেরি ন্যারো। তো এই কটেজ হাউসগুলো আসলে ফ্যামিলি নিয়ে আসার মতো না বলা চলে। যারা কাপল তারা হয়তো আসতে পারেন, তাও রুমগুলো খুবই ছোট। আর এই আর কি, চারপাশ একটা ইকো ইকো ফিল আছে,
খুব ন্যাচারাল। আর এখন যাচ্ছি ব্রেকফাস্টে, বুফে ব্রেকফাস্ট। দেখা যাক কি আছে মেনুতে। গেস্ট অনেক কম, কারণ আসলে আমি চলে আসছি ওয়ার্কিং ডেতে, অথবা উইকেন্ডে বেশ ভিড় টির থাকে এখানে। আর এখানে থাকলে একটা সুবিধা হলো যে মারমেড বিচ রিসোর্টে সব ফ্যাসিলিটিগুলো আপনি পেয়ে যাবেন, আপনি ওখানে এক্সপ্লোর করতে পারবেন, এই আর কি। মারমেড ইকো রিসোর্টের ব্রেকফাস্ট হচ্ছে সবজি, ডাল, পরোটা, চিকেন, খিচুড়ি, জাও ভাত, ভেরি গুড। এটা মধু, এটা হচ্ছে মর্নিং ট্রেডিশনাল হালুয়া, রাইস কেক, প্যান কেক, অরেঞ্জ জ্যাম, বাটার, ব্রেড, যারা ব্রেড খেতে পছন্দ করেন। আর একটা হচ্ছে ডেজার্ট আইটেম, ফ্রুটস আছে। এটা হচ্ছে বসার জায়গা। এটা হচ্ছে আপনার কিচেন। এটা বসার এরিয়া, কেউ চাইলে বাইরে বসতে পারে। বাইরে ওপেন স্পেসেও বসতে পারে, আপ টু দ্য টুরিস্ট। পুকুর পাড়ে একটা জায়গা আছে, ওখানেও বসে বসে ব্রেকফাস্ট বা লাঞ্চ সারতে পারে।